হ্যাঁ গাইজ, আজকে হচ্ছে শনিবার মানে 27 তারিখ এবং কালকে হচ্ছে 28 তারিখ রোববার। ওয়েদার রিপোর্ট থেকে জানিয়েছে আজকে 27 এবং 28 তারিখ সেই লেভেলে দুপুরবেলা গরম পড়বে, মানে 43 থেকে আপ টু 49 অবধি, মানে 43 টু 49 সেলসিয়াস অবধি মানে বাড়তে পারে তাপ। তো এমনি ইউটিউব এবং ফেসবুকে খুব একটা ট্রেন্ডিং চলছে একটা ভিডিও, মানে সূর্যের যে গরম উত্তপ্ত তাপ, সেখানে ডিমের অমলেট, ঠিক আছে। তো আজকে সেই হ্যাকটা আমিও মানে করার চেষ্টা করবো, দেখবো হয় কি না আদৌ। তার জন্য নিয়েছি একটা ডিমের প্যানি এবং ডিমও নেবো দোকান থেকে, তার জন্য দোকানে এসেছি। তো এটা ডিম নিয়ে নিচ্ছি, বাবা দেখলে আবার চিল্লাবে। তো যাই হোক, এই যে একটা ডিম নিয়ে নিয়েছি। তো এখন এইখানে তো হবে না, তো এখন যাবো হচ্ছে ওই যে ফ্ল্যাটটা আছে, ফ্ল্যাটের একদম ছাদে, কারণ সেই লেভেলে ওখানে সূর্যের তাপ, ঠিক আছে। এখানেও করা যেত, বাট নিচের তাপ আর একদম পাঁচতলার উপরে সেই লেভেলে তাপ দেবে। তো গিয়ে এখন আধ ঘন্টা আগে মানে আমি গিয়ে তেলটা দিয়ে রেখে দিয়ে আসবো এবং ডিমটাও ফাটিয়ে দিয়ে দেবো, এবং তারপরে একটা ভাড়া আছে সেটা দিয়ে আসবো। দেন আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর গিয়ে চেক করবো কী অবস্থা, আদৌ ডিমের অমলেট হয় কি না। কারণ অনেক ভিডিও দেখছি যে সাদা সাদা যে অংশটা ওটা পুরো অমলেট হয়ে যাচ্ছে, এমনকি কিছু কিছু ভিডিওতে মানে মাছ ভাজাও দেখাচ্ছে এরকম। তো আজকে অরিজিনালটা আমি তুলে ধরবো তোমাদের সামনে। তো চলো এখন যাই। তো এখন চলে এসেছি দিদিদের বাড়ি, ঠিক আছে। ওরা এসে দেখছি ঘুমাচ্ছে গরমের মধ্যে। তো দাদাকে নেবো, দিদি যাবে কিনা জানি না। এখন যাবো 5 তলায়, আমি দিয়ে আসবো এটা। দেন আবার যে ভাড়াটা আছে সেটা দিয়ে এসে চেক করবো যে আদৌ অমলেটটা হয়েছে কিনা আমাদের। তো চলো এখান থেকে ছাদে যাই একদম, তারপরে এই কথা হচ্ছে। প্লেট নিয়ে নিয়েছি, দাদা আছে তেলে গোটো নিয়ে এখন যাচ্ছি একদম মানে ফ্লোরের ছাদে। দাদা মজায় তেলে ডিব্বা দিয়ে লাফাচ্ছে। তো চলো ফটাফট ছাদে যাই, দেন ওখানে গিয়ে আজকে ডিমের অমলেট ভাজা খাওয়া হবে। ও ভাই সাহাব, গরম দেখো, রোদ কি এরকম। নিগার ডিমের অমলেট হয়ে যাবে গো, সেই লেভেলের তাপ। চলে এসছি এখন ছাদে। এর উপরে চলো, এখানে লোকে মুখে আসবে দেখবি, এর উপরটা এই বাংতে। ও উপরে যাওয়া যায় না, রোদ নেই। পুরো মাথার উপরে সূর্য আজকে। তোমার ফোনে এনেছো দাদা? তো এখন দেখে নি কত ডিগ্রি আছে একটুখানি লাইভ, পুরো কত টেম্পারেচার আছে দেখে নিচ্ছি ডাইরেক্ট গুগলে। এখন বাজে হচ্ছে 12টা 52, দেন পুরো 40 ডিগ্রি। আর বাইরে কন্ডিশনটা এরকম। দাদার হাতে তেল রয়েছে, এখানে আছে ডিমের প্যানিটা। ও ভাই, এই দেখো গরম হয়ে গেল হ্যান্ডেল। তো এখন রাখবো এটা এখানে, দেন দাদা দেবে একটু তেল। ভালো একটু তেল দিয়ে দাও, দাঁড়াও। সত্যি কথা বলতে এটা এখনই এতটা গরম হয়ে গেছে না হ্যান্ডেলটা। দাদা একটু দাদা, ব্যাস। তবে না দিতে হবে না, থামো ধরা যাচ্ছে না। ওই ইয়েতে ধরো, তুই ধরো হ্যান্ডেলটা। কি করো না, তুই ধরো একটুখানি, মারাত্মক করো। তেলটা লাগিয়ে। তো এটাকে রেখে দেবো পুরো আধ ঘন্টা, দেন পরে আসবো, ডিমটাকে ফাটিয়ে দেবো এবং তেলটা ভালো করে দিয়ে নিয়ে এর মধ্যে সামান্য। তো ফাইনালি এখানে তেল দেওয়া হয়ে গেছে, এবার দেখিয়ে দিচ্ছি। তো এখন এটা গরম হোক পুরো আধ ঘন্টা, দেন পরে আসবো, এসে ডিমটা ফাটিয়ে দেবো, তারপর দেখা যাবে। অলরেডি এটা এতটা গরম হয়ে গেছে ধরা যাচ্ছে না, ঠিক আছে। তো যাওয়া যাবে এখন নিচে। দাদা এখানে বসে তেলে গরুটা নিয়ে এখন নিচে যাবো। এখন যাচ্ছি ডিমটা নিয়ে ডিমের অমলেটটা করতে। এখানে দাদা ওই যে অসীমা দিয়ে আসছে, প্রায় 1 ঘন্টা পর, মানে 1 ঘন্টা ধরে গরম করতে দিয়েছি। আশা করি পুরো গরম হয়ে গেছে, মানে সেই লেভেলে। 12টা 52 দিয়েছিলাম, এখন বাজে 1টা 42। তো যতক্ষণ সময় হয়েছে মানে প্রায় 50 মিনিট। তো দেখা যাক আমাদের ডিমের অমলেটটা হয় কিনা। কিন্তু ছাদে চলে এসেছি আমাদের হ্যাক কমপ্লিট করার জন্য। দেখি এখন একটু ধরে কীরকম গরম হয়েছে। মা কালী, সেই লেভেলে গরম হয়েছে। ছাওয়া দিও না, ঠান্ডা হয়ে যাবে। তো সত্যি বলতে সেই লেভেলে গরম হয়েছে। তো এখানে ফাটাবে হচ্ছে অসীমাদি ডিমটা, টক করে দেবে। আমি তো নুন আনতে ভুলে গেছিলাম, দাদা এনেছে। তো না ডিম ফাটাতে পারি না। হ্যাঁ গরম হয়েছে। তো আমাদের শেফকে হায়ার করে নিয়ে এসেছি।
লবণটা দিয়ে দাও। ফাইনালি কিন্তু এখানে ডিম টিম দেওয়া হয়ে গেছে, এখন এটাকে রেখে দিতে হবে কিছুক্ষণ, তো দেখা যাক কী হয়। বাট ভিডিওতে দেখাচ্ছিল সঙ্গে সঙ্গে সাদা সাদা হয়ে যাচ্ছে, মানে এই যে সাদা অংশটা ফ্রাই হয়ে যাচ্ছিলো, বাট এখানে কিছু হচ্ছে না সেরকম। তো এখন এটাকে 15 মিনিট ছেড়ে দেবো, 15 মিনিট পরে এসে দেখবো ফ্রাই হলো কি না, কতটা হলো। তো চলো 15 মিনিট পরে এসে দেখা হচ্ছে। তো ফাইনালি কিন্তু 15 মিনিট হয়ে গেছে, বা 1:40 বসেছিলাম, এখন 1:54 হয়ে গেছে। দেখি আদৌ অমলেট হয়েছে কি না, নাকি পুরো ভিডিওগুলো ফেক হয়। তো চলো দেখা যাক। চলো, এখানে ছিল আমাদের অমলেট। ও ভাই সাহাব, মানে হলুদটা হয়নি, বাট সাদাটা হয়ে গেছে। তো এখন এর মধ্যে একটু নুন মেরে নেবো। হাফ ফ্রাই হয়েছে। হাফ বয়েল কিন্তু হয়েছে, পোচ হয়েছে, পোচ, পোচ, হাফ পোচ। বয়েল না। এটা সিদ্ধ হলো নাকি, এটা তো ফ্রাই হলো। তো এগুলো হালকা হালকা জমেছে, বাট খেয়ে দেখো, খেয়ে দেখো। তো সামান্য একটুখানি ডিমের অংশ নিয়ে যেমন খেয়ে টেস্ট করবো আদৌ যে এই যে ডিম ভাজাটা হয়েছে, গরম ধরা যাচ্ছে না হাতে, এটা খেতে টেস্ট হয়েছে কিনা। হয়েছে প্রায়, কিন্তু কাঁচা কাঁচা রয়েছে হালকা, বাট খুব সুন্দর ভাজাটা হয়েছে। বাকিটা ঘরে গিয়ে ভাজবো, খাবো। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের ডিমের হ্যাক কমপ্লিট। ডিম ভাজা হয়েছে। ডিম ভাজা হয়েছে সাকসেস, আদৌ এটা হয় বোঝা গেল, বাট পুরোপুরি হয়নি, কাঁচা কাঁচা রয়েছে হালকা পাতলা। বাট প্রায় 15 মিনিট দেওয়ার পর, কারণ ছাদে আজকে প্রায় একটু আগে চেক করলাম 41 ডিগ্রি, তার জন্য প্রায় অনেকটাই হয়েছে। তো একটা কমপ্লিট করতে পারো, একটা কমপ্লিট হয়েছে আমার দ্বারা। তো চলো আজকে মতো ভিডিওটা এখানে এড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার নতুন কোনো হ্যাক, মানে এরকম ভাইরাল ভিডিও হলে নিশ্চয়ই কমপ্লিট করবো, সেগুলো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। তো চলো আজকে মতো টাটা, বাই।